রাসেল ভাইপারের নাম শুনেছেন? ইহা একটি কঠিন বিষধর সাপ। ইহা একটি প্রাকৃতিক গজব। বাঁচতে চাইলে বেশি বেশি মিলাদ ও দুরুদে মাহাদি পড়ুন। আখেরি ইমাম, যুগের আখেরি ইমাম তথা মাওলা মাহাদির পরিচয় লাভ করুন। এবার বিস্তারিত ভাবে শুনুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মাওলা মাহাদি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহাদি সৈয়দ মাহবুবে খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। উপস্থিত সম্মানিত দিনদার, ইমানদার, সকল ধর্মপ্রাণ, বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরি নিয়ে আমি আবার আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তাই শুরুতেই সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হলো, আমরা ইদানিং ফেসবুক, ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি একটি কঠিন বিষধর সাপ, যার নাম রাসেল ভাইপার। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, ইহা একটি কঠিন বিষধর সাপ। ইতিহাস পর্যালোচনা করলে জানা যায়, জ্ঞানী গুণীজনদের কাছ থেকে ইতিহাস প্রমাণ করে 100 বছর আগেও নাকি এর একটি প্রভাব বিস্তার হয়েছিল। আবার 100 বছর পর এর প্রভাব ইউটিউব মিডিয়াগুলোতে যেভাবে দেখছি, এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক, আসলে একটা প্রাকৃতিক গজব। আমি আপনাদেরকে নিয়ে একটু পর্যালোচনা করতে চাই। শুধু এই নয়, আসলে দুনিয়াতে, এই জগতে আল্লাহ রাব্বুল আলামিন হইলেন রব। তিনি তিনার বন্ধুদেরকে জগতে প্রেরণ করেন, যাদেরকে নবুয়তের যুগে নবী রাসূল আর এই বেলায়েতের যুগে ওলি আল্লাহ, যুগের ইমাম যাদেরকে বলা হয়। নবী রাসূল ওলি আল্লাহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জগতে পাঠান, আর তাদের ক্ষেত্র তৈরি করার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঐশ্বরিক ক্ষমতা দেন, সেটাকে বলা হয়, নবী রাসূলদের বলা হতো মুজিজা, আর আল্লাহর ওলিদের বিষয়ে বলা হয়েছে কারামত। আর অপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদেরকে চিনার জন্য জগতে অসংখ্য গজব নাজিল করে থাকেন তার বন্ধুকে চিনার জন্য। তার বন্ধুকে যখন জগৎ চিনে না, জানে না, বুঝতে চেষ্টা করে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন কঠিন গজব জগতে প্রেরণ করেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই, আমরা সবাই জানি নূহ নবীকে যখন তার কওম জাতি মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওনাকে বলা হলো, যারা আপনাকে মানে, আপনার ভক্ত যারা, আশেক যারা, তাদেরকে নিয়ে আপনি একটা নৌকা তৈরি করুন, আর এই নৌকার মধ্যে উঠে যান, আমি প্রলয় দিয়ে, গজব দিয়ে জাতিকে ধ্বংস করে দেই। আল্লাহর বন্ধু নূহ নবী আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম তাই করলেন। ওনার এক ভক্ত ছিলেন, বুড়ি মা, বললেন, বাবা, যখন গজবের সময় আসবে, নৌকায় উঠবেন, আপনি দয়া করে আমাকে ডেকে নিয়েন, কারণ আমি তো বয়স হয়ে গেছে,
আপনি আপনার নৌকায় আমাকে তুলে নিয়েন। আল্লাহর বন্ধু বললেন, আচ্ছা মা, ঠিক আছে। দেখেন গজবের সময় হয়ে গেল, সবাইকে নৌকায় নিয়ে উঠল। তৎমুহূর্তে হযরত নূহ নবীর ওই বুড়িমার কথা মনে ছিল না। ঠিকই গজব হয়ে গেল। গজবের মাধ্যমে ধ্বংস করে দিলেন সব কিছু। দেখেন আল্লাহর কি হিকমত। আল্লাহর বন্ধুর নৌকায় ওই বুড়িমাকে উঠানোর সুযোগ হয়নি, ওনার মনে ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি হিকমত। দেখেন আল্লাহর বন্ধুকে মানার কারণে, আল্লাহর বন্ধুকে বিশ্বাস করার কারণে যদিও গজব হয়েছে, ওই বুড়িমা বুঝতেই পারেননি যে দুনিয়াতে গজব হয়ে গিয়েছে এবং চলে গিয়েছে। নূহ নবীকে যখন বুড়িমা দেখলেন, বললেন, বাবা সময় হয়ে গেছে। নূহ নবী বললেন, হায় হায়, কি করলাম, আমি তো বুড়িমাকে উঠানোর সুযোগ পাই নাই। উনি গেলেন বুড়িমাকে দেখতে, দেখার সাথে সাথে বুড়িমা বললেন, হুজুর সময় হয়ে গেছে। তখন আল্লাহর এই হিকমতের কথা স্মরণ করলে শুকরিয়া আদায় করলেন যে একদিক দিয়ে গজব, এই গজব থেকে আবার এই গজবের মধ্য থেকে আল্লাহর মনোনীত বন্ধুকে মানার কারণে, বুঝার কারণে, চিনার কারণে উনি গজব বুঝতেই পারেননি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, জগতে গজব আসবে, যেমন অনাবৃষ্টি, অতিবৃষ্টি, অতিরিক্ত জলোচ্ছ্বাস, ভূমিকম্প, তারপর এই যে করোনা ভাইরাস, পঙ্গপাল, এই যে আবার আসছে কঠিন বিষধর সাপ, রাসেলস ভাইপার, এগুলো হলো প্রাকৃতিক গজব। আল্লাহ রাব্বুল আলামিন তার সমসাময়িক জামানার যুগের ইমামগণকে না চিনার কারণে আমরা জানি বর্তমানে আখিরি এটা হলো শেষ জামানা। আমরা সবাই জানি, হাদিস প্রমাণ করে, কিতাব প্রমাণ করে আখিরি জামানার ইমাম মাওলা মাহাদি আসবেন, অর্থাৎ তার ফায়েজে এখন জগৎ চলছে। কিন্তু জাতি, তার ফায়েজে জগৎ চলছে, কিন্তু জাতি আজকে তাকে চিনার খবর নাই, জাতি তাকে চিনছে না। তাই তো আমরা দেখছি আজকে এই যে পঙ্গপাল, করোনা ভাইরাস, বিভিন্ন রকমের ভূমিকম্প, জলোচ্ছ্বাস, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এই যে আগুনে ধসে যাচ্ছে, এগুলা কি গজব দিয়ে আল্লাহ বুঝাইতে চাচ্ছেন আমার প্রতিনিধিকে চিনো। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যদি আমরা এই গজব থেকে বাঁচতে চাই, এই গজব থেকে বাঁচতে হলে অবশ্যই আল্লাহর প্রতিনিধি, আখেরি ইমাম, যুগের ইমাম তথা মাওলা মাহাদির পরিচয় যেন আমরা লাভ করি। মাওলা মাহাদির ফায়াত চলছে, মাওলা মাহাদিকে আমরা চিনি। তাই বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পড়ি এবং দুরুদে মাহাদি পড়ি। যদি আমরা পড়তে পারি, যদি আমরা বেশি বেশি মিলাদ পড়তে পারি, দুরুদে মাহাদি আমল করতে পারি, তাহলে এই গজব থেকে বাঁচা যাবে। কারণ যেখানে রহমত থাকে সেখানে গজব থাকতে পারে না। কারণ রহমতের বিপরীত হলো গজব। তাহলে আমি আপনি যদি রহমতকে আঁকড়ে ধরি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন, এ আমার হাবিব, আমার দোস্ত, আমি যতটুকু এরিয়ার জন্য রব, আমি আপনাকে ঠিক ততটুকু এরিয়ার জন্য রহমত স্বরূপ জগতে প্রেরণ করেছি। আবার কোরআনে আসছে, করিবুন মুহসিনিন, ওলি আল্লাহরা হলেন রহমত স্বরূপ। তাহলে আমি আপনি যদি সেই রহমতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে বেশি বেশি রহমতের দুরূদ পড়তে হবে, অর্থাৎ রহমাতাল লিল আলামিনের উপর মিলাদ পড়তে হবে এবং দুরুদি মাহাদিকে পড়তে হবে, দুরুদি মাহাদি আমল করতে হবে। তাহলে আমরা রহমতের ভিতর থাকব, আমাদের লাগুল পাবে না, আমাদেরকে ছুতে পারবে না আজাব গজব, বিপদ আপদ, বালা মুসিবত, কোনো কিছুই আমাদেরকে
আঁকড়ে ধরতে পারবে না। যেমন নূহ নবীর কিস্তিতে উঠা এবং বুড়িমা না উঠার পরেও প্রলয়ঙ্করী যে দুর্যোগ হয়ে গেল, কিন্তু বুড়িমা ঠিকই বেঁচে গেলেন। তাহলে আমরা যদি বিশ্বাসের সহিত দুরুদে মাহাদি আমল করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ শরীফ পড়তে পারি, তাহলে ঠিক তেমনই ভাবে এই আপদ বিপদ বালা মুসিবত গজব থেকে আমরা রেহাই পাবো। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আসুন আমি একটি শানের মাধ্যমে একটি শান পরিবেশন করতে যাচ্ছি। শানের মাধ্যমে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন, এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। আখিরি ইমামের জামানা, আসবে কত পঙ্গপালার ভাইরাস করোনা। আখেরি ইমামের জামানা, আসবে কত পঙ্গপালার ভাইরাস করোনা। খোদাই শক্তির সুকৌশলে জাতি ধ্বংস ভূমণ্ডলে, খোদাই শক্তির সুকৌশলে জাতি ধ্বংস ভূমণ্ডলে। বাঁচতে চাইলে জসিম খান কয় শান্তির দূতকে চিন, বাঁচতে চাইলে রমজান কয় আখিরি ইমামকে চিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। গজব থেকে যদি বাঁচতে চাও, রহমতের ভান্ডার যিনি তার গুণগান গাও। গজব থেকে যদি বাঁচতে চাও, রহমতের ভান্ডার যিনি তার গুণগান গাও। রাসূল প্রেমে মিলাদ পড়ো, ইমাম মাহাদির দুরূদ পড়ো। রাসূল প্রেমে মিলাদ পড়ো, ইমাম মাহাদির দুরূদ পড়ো। মুর্শিদ রূপেই আল্লাহর সাহায্য পাবে রে তুমি। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। নবী রাসূল যুগের ইমামগণ, যে জাতি করলো তাদের অবমূল্যায়ন। নবী রাসূল যুগের ইমামগণ, যে জাতি করলো তাদের অবমূল্যায়ন। আগুন বৃষ্টি ঝড় তুফানে জলোচ্ছ্বাস আর ভূকম্পনে, আগুন বৃষ্টি ঝড় তুফানে জলোচ্ছ্বাস আর ভূকম্পনে ধ্বংস করলো এই কারণে রব্বুল আলামিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। আখিরি ইমামের জামানা, আসবে কত পঙ্গপালার ভাইরাস করোনা। আখিরি ইমামের জামানা, আসবে কত পঙ্গপালার ভাইরাস করোনা। খোদাই শক্তির সুকৌশলে জাতি ধ্বংস ভূমণ্ডলে। বাঁচতে চাইলে জসিম খান কয় শান্তির দূতকে চিন। এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন।
এই পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমি শানে শানে আপনাদেরকে দাওয়াটা দিয়ে দিয়েছি। জ্ঞানী যারা বুঝে তারা শুধু শুধু ইশারায় অজ্ঞানীরে বুঝাইতে পারে এ কথায়। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তবে আপনাদেরকে না বললেই নয়, আসুন এই রাসেলস ভাইপার অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় তুফান, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পঙ্গপাল, করোনা ভাইরাস এগুলা কিছুই নয়। এই যে রাসেল ভাইপার্স বর্তমানে যেভাবে ইউটিউব ফেসবুক মিডিয়ার মধ্যে যে তোলপাড় দেখছি অতিমাত্রায়, তার মানে এটা আল্লাহর পক্ষ হইতে একটা গজব। কি বিষধর সাপ, এর চাইতে বড় বিষধর সাপ আমাদের সমাজে রহিয়াছে। যারা নামদারি আলেম ওলামা, যারা নামদারি শাহেক, আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, একটু বুঝার চেষ্টা করুন। এই নামদারি আলেম ওলামা শাহেকরা যারা আজকে রাসূলকে নিয়ে টানা হেঁচড়া করছে, যারা রাসূলকে অপমান করছে, যারা রাসূলের জয়গান গুণগান না ধরে রাসূলকে নিয়ে বিতর্ক করছেন, যারা আজকে মিলাদের বিপক্ষে, মিলাদকে বেদাত বলছেন, অথচ মিলাদ পড়া হলো ফরজে আজম। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যে সমস্ত নামদারি আলেম ওলামা শায়েক আজকে যারা মিলাদের বিপক্ষে কথা বলছেন, এই রহমতের বিপক্ষে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করছেন, ছোট করছেন, আসুন তারা এই রাসেল ভাইপার্সের চাইতেও কঠিন বিষধর সাপ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, এদের কাছ থেকেও আমাকে আপনাকে বাঁচতে হবে। যদি বাঁচতে না পারি, ঈমান নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আমার আপনার পক্ষে নাই। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন শান্তির দূত রাহমাতাল লিল আলামিন নবী রাসূল আর এই বেলায়েতের যে ওলি আল্লাহগণ, আমরা তাদের সংস্পর্শে যাই, তাদের সাথে সঙ্গ লাভ করি, তাহলেই এই কঠিন বিষধর বিষয়বস্তু থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর এই বিষধর কঠিন সর্প থেকে বাঁচার জন্য এই যে বেশি বেশি মিলাদ পড়া, মাওলা মাহাদির দুরূদ পাঠ করা অতীব জরুরি। আর এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার শেয়ারের মাধ্যমে জগৎবাসী এই কঠিন বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত পায়, তাই আপনার একটা শেয়ারই যথেষ্ট। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।